পেটে ভাত নাই, ভোট দিব কেন? এটাই হচ্ছে এখন বাস্তব কথা। লাগাই দিলে মাইরে দিলে তাহলে আর ভোট কাউকে দিবেন না? নিরীহ মানুষের আহাজারি, প্রতিনিয়ত বেকারত্ব বেড়ে যাচ্ছে, কর্মসংস্থান নেই, নারী শ্রমিকরা বেকার হয়ে গ্রামে চলে যাচ্ছে, স্বামী পরিত্যক্তা বিধবা যাদের সন্তান আছে তাদের অবস্থা খুবই শোচনীয়। অন্যদিকে যারা পায়ে রিক্সা চালায় তাদের অবস্থা আরও খারাপ। পায়ে রিক্সা যারা চালায় তাদের রিক্সায় কেউ ওঠে না, চতুর্দিকে শুধু অটোরিক্সা আর অটোরিক্সা। লাগাই দিলে মাইরে দিলে আমরা পারি না, আমরা তাহলে পায়ে যেসব মানুষ রিক্সা চালাচ্ছে তাদের একটা ব্যবস্থা করে দেখ সরকার। ওই ক্ষমতা তো এই সরকারের নাই। এই সরকারের ক্ষমতা হচ্ছে মানুষের রিজিকের উপর আঘাত করা। বিশ্বাস করেন, বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। বাংলাদেশে কোনো বিনিয়োগ কেউ দিচ্ছে না। আপনারা একটু যাচাই করে দেখেন, প্রতিনিয়ত গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। যারা গার্মেন্টস শ্রমিক তারা জানে, বায়াররা আর বাংলাদেশিদের কোনো অর্ডার দিচ্ছে না। বিশ্বের অন্যতম দ্বিতীয় বৃহত্তম শিল্প ছিল গার্মেন্টস শিল্প বাংলাদেশের, সেটাও ধীরে ধীরে ধ্বংস। বেকারত্ব পুরোপুরি বেড়ে গেছে। ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি প্রতিনিয়ত চলছে। এমন কোনো দিন নেই যেই দিনে আপনি মৃত্যুর সংবাদ শুনবেন না, ডাকাতির সংবাদ শুনবেন না। ঘরে এসে ডাকাতরা প্রকাশ্যে মেরে স্বর্ণ লুটপাট করে নিয়ে যাচ্ছে, দামি অলংকার নিয়ে যাচ্ছে। দেখার কেউ নাই ভাই, বাংলাদেশে দেখার কেউ নাই। এই যে 12 দিন যাবৎ গ্যাস নাই, কেউ বলতেও পারছে না, কেউ কথাগুলি বলতেও পারে না ভয়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বলতেছে আলু কিনেন, আলুও তো 30 টাকা 35 টাকা কেজি, শুধু ফেসবুকে কম দাম, এছাড়া বাজারে কোনো কম দামে পণ্য নাই। সিলিন্ডার গ্যাসের অভাবে মানুষ আহাজারি, নাই সিলিন্ডার গ্যাস। 1200-1300 টাকার সিলিন্ডার গ্যাস এখন 3000 টাকাও পাওয়া যায় না। চলছে সার্কাস, আর এই সার্কাস আরও কতদিন চলবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। লাগাই দিলে মাইরে দিলে সকালে বাইরে যাবে 2 টাকা আমার সকালে বেরোয় 250 টাকা। তাহলে আর ভোট কাউকে দিবেন না? কে দিবেন না?